ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান। এরকম ক্ষমতাধর পাওয়ারফুল শক্তিশালী দান ইবাদত পৃথিবীতে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আস-সাদকাতু বুরহান, দান হলো দলিল। পৃথিবীতে কোনো ইবাদত নাই যেটাকে আল্লাহ রাসূল দলিল বলেছেন। দলিল, এই জমি আমার, প্রমাণ এই যে দলিল। এই বাড়ি আমার, প্রমাণ এই যে দলিল। বিচারের মাঠে জান্নাত আমি পাবো, প্রমাণ আমার কাছে দলিল আছে। কি? দান। আমি এই কথা বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। তিনি বলছেন, ইন্নাস সাদকাতা তুতফিউল খাতিয়াতা কামা ইতফিউল মাউন নারা। নিশ্চয় দান মানুষের পাপকে মিটিয়ে দিতে পারে, পানি যেমন আগুনকে নিভিয়ে দিতে পারে। এইভাবে আল্লাহ রাসূল বলেছেন, পানি যেমন আগুনকে নিভিয়ে দিতে পারে, দান তেমন পাপকে মিটিয়ে দিতে পারে। কোনো ইবাদত এরকম নাই যার কথা আল্লাহ রাসূল এভাবে বলেছেন। এই হলো একটা কথা। আর একটা কথা হলো এই যে এদেশের মাটিতে মক্তব প্রায় বন্ধই। আর দাওয়া ইলাল্লাহ জামিয়া সালাফিয়ার একটা শাখা, একটা অংশ। তো এরা এদেশের মাটিতে বেশ কিছু কাজ করতে চায়। তার একটা হলো পুনরায় এদেশের মাটিতে মক্তব চালু করবে, যেখানে ছেলেমেয়েরা বিশুদ্ধভাবে কোরআন মাজিদ পড়া শিখবে, দোয়া তাসবিহ তাহলিল জিকির আজকার শিখবে, এবং প্রায় মসজিদে একটা করে ছোটোখাটো হলেও লাইব্রেরি থাকবে, যেখানে তারা সঠিক আকীদার দিন ধর্ম শিখবে। কেননা যেসব বই পুস্তক বাড়িতে আছে তার প্রায় অংশই মিথ্যে। আপনাকে আমি যখন তখনই দেখাই, মানুষ যদি কোরআন মাজিদের গায়ে মিথ্যা কথা লিখতে পারে, তাহলে তো বই পুস্তকে মিথ্যা কথা লিখবেই। এ দেখেন, 3 ভাগের 1 ভাগ একটা পৃষ্ঠে লেখা আছে দোয়া ও খাতম কোরআন, কোরআন খতমের দোয়া। 32 বছর থেকে বলছি, এই দোয়ার যদি কোনো একটা বাক্য নবীর বাক্য বলে প্রমাণ হয়ে যায়, সেদিন থেকে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ অন্তত জাতির সামনে কথা বলবো না, কথাই বলবো না, জাতির কাছ থেকে সরে যাব। দোয়া ও খাতম কোরআন 1 পৃষ্ঠে আরবিতে লেখা আছে। এই 1 পৃষ্ঠার কোনো একটা বাক্য যদি রাসূলের হয়ে যায়, আমি আমার জীবনে কোনোদিন আর বক্তব্য দেব না। কথা শেষ করলাম। তার মানে কোরআন মাজিদের গায়ে যদি মিথ্যা কথা লেখা থাকে মানুষের ক্ষমতায়, তাহলে আরো কথা আছে ধর্মের নামে।